দেখে মনে হতে পারে আমরা পার্কে ঘুরতে গিয়েছি, কিন্তু না, আমরা গিয়েছিলাম পড়ালেখার কাজে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সেদিন হচ্ছে ইউনিভার্সিটির পড়ালেখার কাজে আমরা এই পার্কে গিয়েছিলাম। সারাদিন কি করলাম এবং এই ঘোরাঘুরি কিভাবে পড়ালেখার কাজ হয় সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো দিনের শুরুতেই আমার সাথে ধোঁকা হয়েছে। আমার ফ্রেন্ড বলেছিল ও সাজগোজ করবে না, এমনিতেই যাবে। তো ওর আশায় আমিও কোনো রকম সাজগোজ না করে বের হয়ে যাই। যেহেতু আমাদের থিম ছিল পহেলা বৈশাখ নিয়ে, তাই আমি হাতের কাছে লাল রঙের যে জামাটা পেয়েছি সেটা পরেই বের হয়ে গিয়েছি, কারণ আমি জানি আমার ফ্রেন্ডরাও এভাবেই আসবে। কিন্তু না, সে আমাকে ধোকা দিয়ে একদম ফিটফাট হয়ে সুন্দর করে সেজে গুজে চলে এসেছে। ভাগ্য ভালো কি মনে করে একটু আইলাইনার আর লিপস্টিক দিয়েছিলাম, বাট যাওয়ার পর দেখে আমাদের নীলা সুন্দরীর অবস্থা আরো করুন। সে তো টিম সব বাদ দিয়ে ওয়েস্টার্ন পরে নর্মালি চলে আসছে। সো ওকে দেখে আমিও একটু শান্তি পেলাম যে আমি একাই ঠকি নাই। নিজে ঠকলে খারাপ লাগে, কিন্তু সাথে ফ্রেন্ডও যদি ঠকে তাহলে কিন্তু শান্তি লাগে। যাই হোক, কিছুক্ষণ ঘুরে এরপর আমরা ভাবলাম রাইডে উঠি। প্রথমে এই গাড়ির রাইডটাতে উঠতে গিয়েছিলাম, কিন্তু তারা জানালো এখানে নাকি শুধু 2টা গাড়ি ভালো। এরপর আমরা যখন বললাম যে এটা তো টিকিট কাটার আগে জানানো দরকার ছিল, তখন তারা আমাদের উত্তরে বলল যে সরকারি জায়গায় এমন নষ্ট থাকতেই পারে, আপনাদের জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। মানে কি আর বলবো। যাক, এই রাইডে তো আর 2জন নিয়ে মজা নাই, তাই আমরা তাদেরকে বলি আমাদের রাইডটা এক্সচেঞ্জ করে দিতে, এন্ড লাকিলি তারা সেটা করে দিয়েছে। তবে কথা হচ্ছে আমরা একসাথে ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট ছিলাম, তাই হয়তো দিয়েছে। তবে সাধারণ মানুষ হলে আদেও এটা করে দিত কিনা সন্দেহ। আই থিঙ্ক টিকিট সেল করার আগেই তাদের এটা বলে দেওয়া উচিত। এরপর আমরা প্রথমে এই রাইডটাতে উঠি। আমি তো প্রথমে খুব এক্সাইটেড হয়ে উঠেছিলাম, কিন্তু এটাতে ওঠার পর আমি রিয়েলাইজ করলাম যে আমার বিচ্ছিরি আকারে মোশন সিকনেস আছে। মানে রাইডটা শুরু হওয়ার পরই আমার মাথা এমন ভাবে ঘোরাচ্ছিল আর এমন বমি আসছিল, কি আর বলবো। তবে এতেও আমার শিক্ষা হয়নি। আমি অতি উৎসাহিত হয়ে এই রাইডটাতে উঠেছি, আর উঠে জীবনের বড় একটা শিক্ষা পেয়েছি যে অতিরিক্ত উৎসাহিত হয়ে কিছুই করা উচিত না। এই রাইডটা যে এতটা ভয়াবহ ছিল, আমার ফ্রেন্ড তো উঠতেই চায় নাই, আমি ওকে জোর করে আমার সাথে উঠাইছি। এটা একটা রাউন্ড দেওয়ার পর যখন উল্টায় যাই, তখনই আমার নাকে পুরো ব্লাডের প্রেসার পড়ে। এত বাজে অবস্থা। আমি তো পুরো রাইড জুড়ে চোখ বন্ধ করেছিলাম, আর নীলা তো পুরো বেহুশ হওয়া অবস্থা। এতই বাজে অবস্থা যে আমাদের নেক্সট 2-3 দিন পর্যন্ত মাথা ঘুরাইছে। এটা থেকে নামার পর আমি আর একটু এনজয় করতে পারিনি। শরীর এত বেশি খারাপ লাগতেছিল, কি আর বলবো। বাই দ্য ওয়ে, এখানে আমরা গিয়েছিলাম পহেলা বৈশাখ উদযাপন করতে। যদিও পহেলা বৈশাখের 4-5 দিন পরে গিয়েছিলাম। সাথে এটা আমাদের একটা মডিউলের অ্যাসেসমেন্টের মতো ছিল। যারা যারা গিয়েছিল সবাইকে মার্কস দেওয়া হয়েছে, যেটা আমাদের পরীক্ষার মার্কসে অ্যাড হবে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? আর আমাদের এমন এক একটা মডিউলে বিভিন্ন ইন্টারেস্টিং টাস্ক থাকে। যাই হোক, আমি এরপর আর বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমার শরীর খারাপ ছিল, তা বাদে কাজও ছিল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মাত্র বের হয়ে পড়ি ক্লায়েন্টের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। শরীরটা এত খারাপ ছিল, কিন্তু কিছু করার নাই, বুকিং তো আর ক্যান্সেল করা পসিবল না। আমার এই ক্লায়েন্ট আপুটা বুকিং এর আগে যেদিন কল দিয়েছিলেন, সেদিন অর্ধেকটা সময় ধরে আমার কাজের প্রশংসা করেছিলেন, যেটা একজন আর্টিস্ট হিসাবে আমার জন্য বড় একটা পাওয়া। আপু শুধু একটাই রিকোয়ারমেন্ট ছিল যে মেকআপটা যেন একদমই মিনিমাল হয়, একদম ন্যাচারাল হয়। আপু হচ্ছে ওনার একটা স্পেশাল ইভেন্টের জন্য মেকওভার নিয়েছিলেন, কোনো প্রোগ্রাম বা পার্টির জন্য না। সো ইভেন্ট, আপুর রিকোয়ারমেন্ট এবং সবকিছু মাথায় রেখে মেকওভারটা করা হয়েছে, যতটুকু মিনিমাল রাখা পসিবল। আপু একদমই মিনিমাল চাচ্ছিলেন, আর আলহামদুলিল্লাহ আপুর লুক নিয়ে অনেক স্যাটিসফাইড হয়েছেন। সাজানো শেষে উত্তরা থেকে চলে গেলাম মিরপুর 10-এ ভার্সিটির কাজের জন্য গজ কাপড় কিনতে। দুঃখের বিষয় হচ্ছে গজ কাপড় আমি এর আগের দিনও একবার কিনেছিলাম, আর ওইটা হারিয়ে ফেলেছি, তাই আবার সেদিন কিনতে হয়েছে। এখান থেকে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। শুনেছিলাম মিরপুরের স্ট্রিট সাইডে বাজেট ফ্রেন্ডলি প্যান এশিয়ান ফুড পাওয়া যাচ্ছে, সেটাই ট্রাই করতে গিয়েছিলাম। এটার আলাদা রিভিউ আমি সুন শেয়ার করব। তো এই ছিল আমার কষ্টে ভরা কিন্তু সুন্দর একটা দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।